আপনার কি জানা আছে, রুদ্রাক্ষ কেবল একটি গুড়ি নয়, এর মধ্যে লুকিয়ে আছে অপার শক্তি। এই ভিডিওতে আমরা আলোচনা করব রুদ্রাক্ষের গুণাবলী এবং এর ধরনের ফলে কি কি মহিমা লাভ করা যায়। আমরা জানব রুদ্রাক্ষ কি এবং এর ইতিহাস, বিভিন্ন সুখী রুদ্রাক্ষের গুরুত্ব এবং প্রভাব, রুদ্রাক্ষ ধারণের নিয়ম ও নির্দেশিকা, রুদ্রাক্ষের বিভিন্ন ব্যবহার, রুদ্রাক্ষ সম্পর্কে কিছু অজানা তথ্য। তাহলে চলুন দেরি না করে শুরু করি আজকের ভিডিও। ওম শ্রী পুরাণ পুরুষোত্তমায় নমঃ। বিদ্বেষ সংহিতা, রুদ্রাক্ষ ধারণের মহিমা এবং তার বিবিধ পার্থক্যের বর্ণনা। সুতদেব বললেন, মহাপ্রাজ্ঞ মহামতে শিবরূপ শৌনক। এবার আমি সংক্ষেপে রুদ্রাক্ষের মাহাত্ম্য বলছি, শোনো। রুদ্রাক্ষ শিবের অত্যন্ত প্রিয়, এটি পরম পবিত্র বলে জানবে। রুদ্রাক্ষের দর্শনে, স্পর্শে এবং তাতে জপ করলে সেটি সমস্ত পাপ হরণকারী বলে মানা হয়। অর্থাৎ রুদ্রাক্ষ দর্শনে, পাশাপাশি স্পর্শে এবং তার পাশাপাশি যদি জপ করা হয় তাহলে আমাদের ভেতরের অনেক পাপ মুক্তি পায়। মুনে, পূর্বকালে পরমাত্মা শিব সমস্ত লোকের উপকার করার জন্য দেবী পার্বতীর কাছে রুদ্রাক্ষের মহিমা বর্ণনা করেছিলেন। ভগবান শিব বলেন, মহেশ্বরী শিবে, আমি তোমার প্রতি প্রেম বশত ভক্তদের হিত কামনায় রুদ্রাক্ষের মহিমা বর্ণনা করছি, শোনো। মহেশানী, আগেকার কথা, আমি মন সংযত করে হাজার হাজার দিব্য বর্ষ ধরে ভয়ানক তপস্যায় ব্যাপৃত ছিলাম। অর্থাৎ আগেকার কথা অনুসারে আমার মন সংযত করে হাজার হাজার দিব্য বর্ষ ধরে ভয়ানক তপস্যায় ব্যাপৃত ছিল। একদিন হঠাৎ আমার মন ক্রুদ্ধ হয়ে ওঠে। পরমেশ্বরী, আমি সমগ্র লোকের উপকারকারী স্বাধীন পরমেশ্বর, সুতরাং সেই সময় লীলাবশতই আমার দুই চক্ষু খোলা মাত্রই আমার মনোহর নেত্র থেকে কয়েক ফোঁটা জল পড়ে। চক্ষু থেকে যে জল পড়েছিল সেই জলটি লীলাবশতই পড়েছিল। চোখের জলের ফোঁটায় সেখানে রুদ্রাক্ষ নামক গাছের জন্ম হয়। ভক্তদের অনুগ্রহ করার জন্য এই অশ্রুবিন্দ স্থাবর ভাবপ্রাপ্ত হয়। অর্থাৎ সেই চোখের জলের ফোঁটার কারণেই সেই রুদ্রাক্ষ নামক গাছের জন্ম হয় এবং সেই জন্মের পরে ভক্তদের অনুগ্রহ করার জন্য সেই অশ্রুবিন্দ স্থাবর ভাবপ্রাপ্ত হয়। সেই রুদ্রাক্ষ আমি বিষ্ণু ভক্ত এবং চার বর্ণের লোকেদের মধ্যে বিতরণ করেছি। সেই রুদ্রাক্ষটি বিষ্ণু ভক্ত এবং চার বর্ণের লোকেদের মধ্যে বিতরণ করা হয়েছে। এরপর পৃথিবীতে গৌর দেশে আমি আমার প্রিয় রুদ্রাক্ষকে উৎপন্ন করেছি। মথুরা, অযোধ্যা, লঙ্কা, মলায়াচল, সহ্যগিরি, কাশী এবং অন্য দেশেও এর অঙ্কুর উদ্গত হয়েছে। এই উত্তম রুদ্রাক্ষ অসহ্য পাপসমূহ ভেদকারী এবং শ্রুতিরও প্রেরক। আমার আদেশে এটি ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্রের জাতিভেদে এই পৃথিবীতে সৃষ্টি হয়েছে। রুদ্রাক্ষের আরেকটি জাতি হলো সুবাক্ষ। সেই ব্রাহ্মণ ইত্যাদি জাতির রুদ্রাক্ষের বর্ণ শ্বেত, রক্ত, পীত এবং কৃষ্ণ বলে জানবে। অর্থাৎ যে ব্রাহ্মণগুলো ছিল সেই ব্রাহ্মণদের জাতির রুদ্রাক্ষের বর্ণ শ্বেত, রক্ত, পীত এবং কৃষ্ণ বলে জানতে হবে। মানুষের বর্ণ অনুসারে নিজ জাতির রুদ্রাক্ষই ধারণ করা উচিত। অর্থাৎ শুধুমাত্র সেটা ব্রাহ্মণ জাতিদের জন্য আলাদা এবং মানুষের বর্ণ অনুসারে নিজের জাতির রুদ্রাক্ষ ধারণ আলাদা। ভোগ ও মোক্ষ আকাঙ্ক্ষাকারী চার বর্ণের লোক এবং বিশেষত শিব ভক্তদের শিব পার্বতীর প্রসন্নতার জন্য রুদ্রাক্ষের ফল অবশ্যই ধারণ করা উচিত। অর্থাৎ আপনি যদি বিশেষ করে শিব ভক্তদের এবং শিব পার্বতীর প্রসন্নতার চিন্তা করেন তাহলে রুদ্রাক্ষের ফল অবশ্যই ধারণ করতে হবে। আমলা ফলের মতো যে রুদ্রাক্ষ তাকে শ্রেষ্ঠ বলা হয়, যা কুলের সমান তাকে বলা হয় মধ্যম শ্রেণীর, আর যেটি ছোলার মতো তাকে নিম্ন কোটির মধ্যে গণ্য করা হয়। এবার তার উত্তম ভাব যাচাই করার অন্য এক উত্তম প্রক্রিয়া বলা হচ্ছে। এর উদ্দেশ্য হলো ভক্তদের হিত কামনা। পার্বতী, তুমি ভালো করে প্রেম ও ভক্তি সহকারে এই বিষয় শোনো। মহেশ্বরী, যে রুদ্রাক্ষ কুলের মতো হয় তা ছোট হওয়া সত্ত্বেও পৃথিবীতে উত্তম ফল প্রদানকারী এবং সুখ সৌভাগ্য বৃদ্ধিকারী হয়। অর্থাৎ
রুদ্রাক্ষ যদি কুলের মতো হয় অথবা ছোট হয় তবে পৃথিবীতে উত্তম ফল প্রদানকারী এবং সুখ সৌভাগ্য বৃদ্ধিকারী অবশ্যই হবে। যে রুদ্রাক্ষ আমলা ফলের মতো হয় তা সমস্ত অরিষ্ট বিনাশকারী হয়, এবং যা গুঞ্জা ফলের মতো অত্যন্ত ছোট তা সমস্ত মনোরথ এবং ফলের সিদ্ধিকারী হয়। এগুলো আসলে রুদ্রাক্ষর বিভিন্ন প্রকারভেদ, অর্থাৎ রুদ্রাক্ষ যত ছোট হবে ঠিক তত ফল বেশি প্রদানকারী হবে। এক একটি বড় রুদ্রাক্ষের থেকে এক একটি ছোট রুদ্রাক্ষ 10 গুণ অধিক ফল প্রদান করে বলে বিদ্বানেরা জানিয়েছেন। পাপ নাশ করার জন্য রুদ্রাক্ষ ধারণ আবশ্যক। আপনি যদি পাপ নাশ করতে চান অবশ্যই আপনাকে রুদ্রাক্ষ ধারণ করতে হবে। এটি অবশ্যই সমস্ত অভীষ্ট মনোরথের সাধক, সুতরাং এটি নিশ্চয় ধারণ করা উচিত। পরমেশ্বরী জগতে মঙ্গলময় রুদ্রাক্ষ মালা যেমন ফল প্রদান করে অন্য কোনো মালা তেমন ফলদায়িনী দেখা যায় না। দেবী সমান আকার বিশিষ্ট, মজবুত, স্থূল, কণ্টকযুক্ত, স্ফীত, ছোট ছোট দানাযুক্ত এবং সুন্দর রুদ্রাক্ষ অভীষ্ট পদার্থের দাতা, এবং যা সর্বদা ভোগ ও মোক্ষ প্রদানকারী। যাকে পোকায় দূষিত করেছে ক্ষতযুক্ত, যাতে দানা নেই, যা পূর্ণ গোল নয়, এইরূপ রুদ্রাক্ষ ত্যাগ করা উচিত। যে রুদ্রাক্ষে সুতো পরাবার ছিদ্র থাকে তাকে উত্তম বলা হয়, অর্থাৎ যে রুদ্রাক্ষের মধ্যে ছিদ্র থাকবে সেই রুদ্রাক্ষ হলো উত্তম। মানুষ যত্ন করে যাতে ছিদ্র করেছে সেটি মধ্যম শ্রেণীর, অর্থাৎ যদি রুদ্রাক্ষে সুতো পরাবার ছিদ্র আগে থেকেই থাকে তাহলে সেটা হলো উত্তম, আর যদি মানুষ সেটিকে যত্ন করে ছিদ্র করে থাকে তাহলে সেটি হবে মধ্যম শ্রেণীর। রুদ্রাক্ষ ধারণ মহাপাপ নাশকারী। এই জগতে 1100 রুদ্রাক্ষ ধারণ করে মানুষ যে ফল পায় শত শত বৎসরেও তা বর্ণনা করে করা যায় না। ভক্তিমান ব্যক্তি 550 রুদ্রাক্ষ দানার সুন্দর মুকুট তৈরি করে মাথায় ধারণ করবে। 360টি রুদ্রাক্ষ লম্বা সুতোয় গেঁথে এক মালা তৈরি করবে। তেমনি 3টি মালা তৈরি করে তার যজ্ঞোপবীত তৈরি করে ভক্তিমান ব্যক্তি তাকে ধারণ করবে। অর্থাৎ এখান থেকে আমাদের জানা উচিত যে 360টি রুদ্রাক্ষ লম্বা একটি সুতায় গাঁথতে হবে এবং গেঁথে সেটি মালা তৈরি করতে হবে। ঠিক তেমনি 3টি মালা তৈরি করে তার যজ্ঞোপবীত তৈরি করে ভক্তিমান ব্যক্তি তাকে ধারণ করবে। এরপর কোনো অঙ্গে কত রুদ্রাক্ষ ধারণ করা উচিত তা জানিয়ে সুতদেব বললেন, মহর্ষিগণ, ঈশান মন্ত্র দ্বারা মাথায়, তৎপুরুষ মন্ত্র দ্বারা কানে এবং অঘোর মন্ত্র দ্বারা গলায় এবং হৃদয়ে রুদ্রাক্ষ ধারণ করা উচিত। আপনার এই বিষয়টি অবশ্যই জানা উচিত যে কোন অঙ্গে কত রুদ্রাক্ষ ধারণ করা উচিত। সেটি হলো ঈশান মন্ত্র দিয়ে মাথায়, তৎপুরুষ মন্ত্র দিয়ে কানে এবং অঘোর মন্ত্র দিয়ে গলায় এবং হৃদয়ে রুদ্রাক্ষ ধারণ করবেন। বিদ্বান ব্যক্তি 2 হাতে অঘোর বীজ মন্ত্র দ্বারা রুদ্রাক্ষ ধারণ করবেন। এটি শুধুমাত্র বিদ্বান ব্যক্তিদের জন্যই। উদরে বামদের মন্ত্র দ্বারা 15টি রুদ্রাক্ষের গাঁথা মালা ধারণ করবে, অথবা অঙ্গ সহ 5 বার প্রণব মন্ত্র জপ করে রুদ্রাক্ষের 3, 5 বা 60টি মালা ধারণ করবে, অথবা মূল মন্ত্র নম শিবায় দ্বারায় সমস্ত রুদ্রাক্ষ ধারণ করবে। রুদ্রাক্ষধারী ব্যক্তি তার দৈনন্দিন আহারে মদ, মাংস, রসুন, পেঁয়াজ ইত্যাদি ত্যাগ করবে। আর অবশ্যই এই জিনিসটা আপনাকে জানতে হবে, সেটি হচ্ছে রুদ্রাক্ষ যদি আপনি ধারণ করেন তাহলে অবশ্যই আপনাকে আহারে প্রতিদিন মদ, মাংস, রসুন, পেঁয়াজ এগুলোকে ত্যাগ করতে হবে। গিরিরাজ নন্দিনী উমে ব্রাহ্মণদের শুধু শ্বেত রুদ্রাক্ষই ধারণ করা উচিত। এটি শুধুমাত্র ব্রাহ্মণদের জন্য উচিত যে তারা যে রুদ্রাক্ষ ধারণ করবে সেটা অবশ্যই হতে হবে শ্বেত রুদ্রাক্ষ। ঘন লাল রঙের রুদ্রাক্ষ ক্ষত্রিয়দের জন্য হিতকর বলা হয়েছে। বৈশ্যদের প্রত্যহ বারংবার হলুদ রুদ্রাক্ষ পরা আবশ্যক এবং শূদ্রদের কালো রঙের রুদ্রাক্ষ ধারণ করা উচিত। এটি বেদোক্ত মার্গ। ব্রহ্মচারী, বানপ্রস্থ, গৃহস্থ ও সন্ন্যাসী সকলের নিয়মপূর্বক রুদ্রাক্ষ ধারণ করা উচিত। অত্যন্ত পূর্ণ বলে এটি ধারণ করার সৌভাগ্য লাভ হয়। উমে প্রথমে আমলার মতো এবং পরে তার থেকে ছোট রুদ্রাক্ষ ধারণ করবে।
যা রগ্ন, যাতে দানা নেই, যাতে পরার উপযুক্ত ছিদ্র নেই, যাকে পোকায় কেটেছে, এরূপ রুদ্রাক্ষ মঙ্গলাকাঙ্ক্ষী ব্যক্তিদের ধারণ করা উচিত নয়। রুদ্রাক্ষ আমার লিঙ্গ বিগ্রহ, সেটি ছোলার মতো লঘুতর হয়। সূক্ষ্ম রুদ্রাক্ষেই সর্বদা প্রশস্ত মানা হয়। সকল আশ্রম, সমস্ত বর্ণ, নারীগণ এবং শূদ্রদেরও ভগবান শিবের আদেশানুসারে সর্বদা রুদ্রাক্ষ ধারণ করা উচিত। যতিদের অর্থাৎ সন্ন্যাসীর জন্য প্রণব উচ্চারণ পূর্বক রুদ্রাক্ষ ধারণের বিধান রয়েছে। যার ললাটে ত্রিপুণ্ড বিভূষিত এবং সর্বাঙ্গ রুদ্রাক্ষে ভরা এবং যিনি মৃত্যুঞ্জয় মন্ত্র জপ করে থাকেন তাকে দর্শন করলে সাক্ষাৎ রুদ্র দর্শনের ফল প্রাপ্তি হয়। অর্থাৎ আপনি যদি রুদ্র দর্শনের ফল প্রাপ্তি হতে চান তাহলে অবশ্যই ললাটে ত্রিপুণ্ড বিভূষিত এবং সর্বাঙ্গ রুদ্রাক্ষে ভরা এবং যিনি মৃত্যুঞ্জয় মন্ত্র জপ করে থাকেন তাকে দর্শন করতেই হবে। পার্বতী, রুদ্রাক্ষ অনেক রকমের বলা হয়েছে, অর্থাৎ রুদ্রাক্ষ অনেক ধরনের হয়। আমি তাদের পার্থক্য বর্ণনা করছি। এই পার্থক্য ভোগ ও মোক্ষরূপ ফল প্রদান করে। যেখানে রুদ্রাক্ষের পূজা হবে সেখানে লক্ষ্মী দেবী দূরে যেতে পারবেন না, সেখানকার সমস্ত উপদ্রব দূর হয় এবং সেখানে বাসকারী লোকদের সমস্ত কামনা পূর্ণ হয়। অর্থাৎ এখান থেকে জানা যাচ্ছে রুদ্রাক্ষ অতি শুভ, তাই এই রুদ্রাক্ষ অবশ্যই আমাদের ধারণ করা উচিত। দুই মুখ সম্পূর্ণ রুদ্রাক্ষকে দেব দেবেশ্বর বলা হয়। অর্থাৎ যে রুদ্রাক্ষের মধ্যে দুইটি মুখ সম্পূর্ণ হয় সেই রুদ্রাক্ষকে দেব দেবেশ্বর বলা হয়। এটি সমস্ত কামনা ও ফল প্রদানকারী। তিনি মুখ বিশিষ্ট রুদ্রাক্ষ সর্বদা সাক্ষাৎ সাধনের ফল প্রদান করে। তার প্রভাবে সমস্ত বিদ্যা প্রতিষ্ঠিত হয়। চার মুখ বিশিষ্ট রুদ্রাক্ষ সাক্ষাৎ ব্রহ্মের রূপ। এটি দর্শন ও স্পর্শে শীঘ্রই ধর্ম, অর্থ, কাম, মোক্ষ এই চার পুরুষার্থ লাভ হয়। অর্থাৎ চার মুখ বিশিষ্ট যে রুদ্রাক্ষ সেটি যদি আপনারা স্পর্শ করেন তাহলে অবশ্যই ধর্ম, অর্থ, কাম, মোক্ষ এই চারটি পুরুষার্থ লাভ করতে পারবেন। পাঁচ মুখ সম্পন্ন রুদ্রাক্ষ সাক্ষাৎ কালাগ্নি রুদ্ররূপ। এটি সবকিছু করতে সক্ষম, সকলকে মুক্তি প্রদানকারী এবং সম্পূর্ণ মনোবাঞ্ছিত ফল প্রদানকারী। পঞ্চমুখ রুদ্রাক্ষ সমস্ত পাপ দূর করে। ছয় মুখ বিশিষ্ট রুদ্রাক্ষ কার্তিকের স্বরূপ। যদি দক্ষিণ হাতে তা ধারণ করা হয় তাহলে ধারণকারী ব্যক্তি ব্রহ্ম হত্যাদি পাপ থেকে মুক্ত হয়ে যায়, এতে কোনো সংশয় নেই। অর্থাৎ আপনি যদি দক্ষিণ হাতে ছয় মুখ বিশিষ্ট রুদ্রাক্ষ ধারণ করতে পারেন তাহলে অবশ্যই আপনি ব্রহ্ম হত্যাদি পাপ থেকে মুক্ত হয়ে যেতে পারবেন। মহেশ্বরী, সাত মুখ বিশিষ্ট রুদ্রাক্ষ অনঙ্গ স্বরূপ এবং অনঙ্গ নামে প্রসিদ্ধ। দেবেশী, এটি ধারণ করলে দরিদ্র ব্যক্তিও ঐশ্বর্যশালী হয়ে ওঠে। অর্থাৎ আপনি যদি দরিদ্র থেকে ঐশ্বর্যশালী হতে চান তাহলে অবশ্যই আপনাকে সাত মুখ বিশিষ্ট রুদ্রাক্ষ ধারণ করতে হবে। আট মুখ বিশিষ্ট রুদ্রাক্ষ অষ্টমূর্তি ভৈরব রূপ। এটি ধারণ করলে মানুষ দীর্ঘায়ু হয় এবং মৃত্যুর পর শূলধারী শঙ্কর হয়ে যায়। নয় মুখ বিশিষ্ট রুদ্রাক্ষ ভৈরব এবং কপিল মুনির প্রতীক বলে মানা হয়, অথবা নয় রূপ ধারণকারী মহেশ্বরী দুর্গাকে তার অধিষ্ঠাত্রী দেবী মানা হয়। যে ব্যক্তি ভক্তি পরায়ণ হয়ে নিজের বাম হাতে নবমুখ রুদ্রাক্ষ ধারণ করে সে অবশ্যই আমার সমান সর্বেশ্বর হয়ে যায়, এতে কোনো সন্দেহ নেই। মহেশ্বরী, 10 মুখ বিশিষ্ট রুদ্রাক্ষ সাক্ষাৎ ভগবান বিষ্ণু রূপ। দেবেশী, সেটি ধারণ করলে মানুষের সমস্ত কামনা পূর্ণ হয়ে যায়। পরমেশ্বরী, 11 মুখ বিশিষ্ট যে রুদ্রাক্ষ সেটি রুদ্ররূপ। এটি ধারণ করলে মানুষ সর্বত্র বিজয়ী হয়। অর্থাৎ আপনি যদি বিজয়ী হতে চান তাহলে অবশ্যই আপনাকে 11 মুখ বিশিষ্ট রুদ্রাক্ষ ধারণ করতে হবে। 12 মুখ বিশিষ্ট রুদ্রাক্ষ কেশ প্রদেশে ধারণ করবে। এটি ধারণ করলে যেন মস্তকে 12 আদিত্য বিরাজমান হয়। 13 মুখ বিশিষ্ট রুদ্রাক্ষ বিশ্বদেবের স্বরূপ। এটি ধারণ করে মানুষ সমস্ত অভীষ্ট লাভ করে এবং সৌভাগ্য ও মঙ্গল প্রাপ্তি করে। অর্থাৎ আপনি যদি সকল সৌভাগ্য এবং মঙ্গল প্রাপ্তি করতে চান অবশ্যই আপনাকে 13 মুখ বিশিষ্ট রুদ্রাক্ষ
ধারণ করতে হবে। চতুর্দশ মুখ বিশিষ্ট যে রুদ্রাক্ষ তা পরম শিবরূপ, তাকে ভক্তিপূর্বক মস্তকে ধারণ করবে। এর দ্বারা সমস্ত পাপের নাশ হয়ে যায়। অর্থাৎ আপনি যদি সকল পাপ থেকে মুক্তি পেতে চান এবং আপনার জীবনে যদি মঙ্গল এবং সৌভাগ্য আনতে চান, তাহলে অবশ্যই আপনাকে চতুর্দশ মুখ বিশিষ্ট রুদ্রাক্ষ ধারণ করতে হবে। গিরিরাজ কুমারী, এইভাবে মুখ ভেদে রুদ্রাক্ষ 14টি পার্থক্য বলা হলো। এবার তুমি সেই রুদ্রাক্ষগুলি ধারণ করা মন্ত্র সমূহ ক্রমানুসারে শোনো। আমরা যে 14টি রুদ্রাক্ষ সম্পর্কে জানলাম, এই 14টি রুদ্রাক্ষের আবার বিভিন্ন ধরনের মন্ত্র রয়েছে, সেগুলো জানানো হচ্ছে। 1 নাম্বার ওম হিং নম, 2 নাম্বার ওং নম, 3 নাম্বার ওম ক্লিং নম, 4 নাম্বার ওম হিং নম, 5 নাম্বার ওম হিং নম, 6 নাম্বার ওম হ্রিং হুং নম, 7 নাম্বার ওম হুং নম, 8 নাম্বার ওম হুং নম, 9 নাম্বার ওম রিং রং নম, 10 নাম্বার ওম রিং নম, 11 নাম্বার ওম রিং হুং নম, 12 নাম্বার ওম ওম ক্রোং খোং রং নম, 13 ওম রিং নম, 14 ওম নম। এই 14টি মন্ত্র দ্বারা ক্রমানুসারে 1 থেকে 14 মুখ বিশিষ্ট রুদ্রাক্ষ ধারণ করার নিয়ম। সাধকের নিদ্রা ও আলস্য ত্যাগ করে শ্রদ্ধা ভক্তি সহকারে সমস্ত মনোরথ সিদ্ধির উদ্দেশ্যে উক্ত মন্ত্র দ্বারা ওইসব রুদ্রাক্ষ ধারণ করা উচিত। অর্থাৎ এখানে আমাদের যেটা জানানো হচ্ছে যে সাধকের নিদ্রা এবং আলস্য ত্যাগ করতে হলে অবশ্যই শ্রদ্ধা ও ভক্তি সহকারে সমস্ত মনোরথ সিদ্ধির উদ্দেশ্যে আপনার যত মনোরথ সিদ্ধি রয়েছে সেগুলোর উদ্দেশ্যে উক্ত মন্ত্র দ্বারা ওইসব রুদ্রাক্ষ ধারণ করতে হবে। রুদ্রাক্ষের মালা ধারণকারী ব্যক্তিকে দেখে ভূত প্রেত পিশাচ ডাকিনী শাকিনী এবং অন্য যত প্রেতাত্মা রাক্ষস ইত্যাদি রয়েছে তারা সকলেই দূরে পালিয়ে যায়। যারা কৃত্রিম কাজে নিযুক্ত থাকে তারা সকলেই রুদ্রাক্ষধারীকে দেখে ভীত সন্ত্রস্ত হয়ে দূরে সরে যায়। পার্বতী, রুদ্রাক্ষ মালাধারী ব্যক্তিকে দেখে আমি শিব, ভগবান বিষ্ণু, দেবী দুর্গা, গণেশ, সূর্য এবং অন্য সকল দেবতাও প্রসন্ন হন। মহেশ্বরী, এইভাবে রুদ্রাক্ষের মহিমা জেনে ধর্মের বৃদ্ধির জন্য পূর্বোক্ত মন্ত্র দ্বারা বিধিবৎ ভক্তিপূর্বক রুদ্রাক্ষ ধারণ করা উচিত। এই রুদ্রাক্ষ ধারণ করলে আপনার অনেক পাপ থেকে মুক্ত হবে এবং এই রুদ্রাক্ষ ধারণ করলে আপনি অনেক মঙ্গল এবং সৌভাগ্য আনতে পারবেন। মুনীশ্বর, ভগবান শিব দেবী পার্বতীর কাছে যা বলেছেন তোমাদের জিজ্ঞাসায় আমি তা তোমাদের জানালাম। মুনীশ্বরগণ, আমি তোমাদের কাছে এই বিদ্বেশ্বর সংহিতা বর্ণনা করেছি। এই সংহিতা সমস্ত সিদ্ধি প্রদানকারী এবং ভগবান শিবের আদেশে নিত্য মোক্ষ প্রদানকারী। বিদ্বেশ্বর সংহিতা সম্পূর্ণ